আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিন জাতির মধ্য থেকে এমন কিছু মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি, এগুলাকে সৃষ্টি করেছি শুধুমাত্র জাহান্নামের লাকড়ি আর ইন্ধন হিসেবে। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। তাইলে বোঝা গেল কিছু মানুষ আর জিনকে আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছে শুধুমাত্র জাহান্নামের লাকড়ির জন্যে, জাহান্নামের ইন্ধনের জন্যে। বলবেন হুজুর তারা কারা? আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ অন্তর দিলাম। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিলাম। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে আমি আল্লাহ তাআলা কর্ণ দিলাম, শ্রবণ শক্তি দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কলব দিলাম, এই অন্তর দিয়ে আমি আল্লাহকে যারা চিনে নাই, আর যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিলাম, এই চোখ দিয়া দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত দেখে কিন্তু আমি আল্লাহর পরিচয় খুঁজে পাই নাই। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাআলা তাদেরকে কর্ণ দিলাম, শ্রবণ শক্তি দিলাম। এই শ্রবণ শক্তি দিয়া দুনিয়ার সমস্ত কিছু তারা শুনতে পায়, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা যারা শুনে নাই, আর এত কিছু দেওয়ার পরেও যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনে নাই, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ বলেন, যাদেরকে আমি আল্লাহ অন্তর দিলাম, তাদেরকে আমি আল্লাহ চোখ দিলাম, তাদেরকে আমি আল্লাহ শ্রবণ শক্তি দিলাম, এগুলা দেওয়ার পরেও যারা আমি আল্লাহ চিনে নাই, রসুল চিনে নাই, আল্লাহ বলেন এগুলো হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, জানোয়ারের মতো। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ কই শুধুমাত্র জানোয়ার বললে কম হবে, বালহুম আদল। আল্লাহ বলেন জানোয়ারের চাইতে, কুকুরের চাইতে এগুলো আরো নিকৃষ্ট। জুড়ে বলুন ঠিক না বেটি? তাইলে মানুষের মধ্যে কিছু জানোয়ার আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? আমার কথা না কোরআনের কথা? আরো জোরে বলুন না, আমার কথা না কোরআনের কথা? যারা এই অন্তর থাকার পরে, চোখ থাকার পরে, শ্রবণ শক্তি থাকার পরে আল্লাহ চিনে নাই, পরকাল চিনে নাই, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। বরঞ্চ আল্লাহ বলেন বালহুম আদল, তার চাইতে আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ বলেন তারা হচ্ছে প্রতবষ্ট গুমরাহী। জুড়ে বলুন ঠিক না বেটি? তাহলে পরকাল চিনার দরকার আছে না নাই? আল্লাহ চিনার দরকার আছে না নাই? রসুল চিনার দরকার আছে না নাই? আর রসুলকে যারা চিনে না, আল্লাহ যারা চিনে না, তাদের জন্য এই ধরনের কিছু মানুষ আছে, যাদের জন্য আমার আল্লাহ ওই জাহান্নামের লাকড়ি হিসাবে তাদেরকে আমার আল্লাহ সৃষ্টি করেছে। জুড়ে বলুন আল্লাহু আকবার। এই জন্য বাবাজিরা আমার, ওই কবরের মধ্যে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলুন না, লাগবে কি লাগবে না? বলুন, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আরো জোরে বলুন না, বিল্ডিং না কবর? নামাজের মধ্যে নামাজ পড়তেছে বড় 3 রাকাত। কয় রাকাত? কথা কই না, কি নামাজ? 3 রাকাত ফরজ নামাজ। কোন নামাজ? মাগরিবের নামাজ। এবার 3 রাকাত নামাজ পড়তেছে, হঠাৎ করে এই স্মরণ হইছে, আরে কি রে, নামাজ কয় রাকাত পড়লাম? কিন্তু ওই নামাজের ভিতরে আবার দোকানের হিসাব, 3 দোকানের হিসাব মিলাইতেছে। পরে হঠাৎ করে কোনা হিসাবের দোকান যেহেতু 3 দোকানের হিসাব যেহেতু 3 রাকাতে মিলাইছি, তার মানে নামাজ তো 3 দোকানের হিসাব মিলছে, তার মানে নামাজ ঠিক আছে। তার মানে নামাজ যেহেতু 3 দোকানের হিসাব 3 রাকাত মিলছে, তার মানে নামাজ ঠিক আছে। এরকম নামাজিও আমাদের সমাজে আছে না নাই? কথা কই না, আছে না নাই? এবার কোনা দো। হ্যাঁ হ্যাঁ বাজান, হুজুরি কলব দিয়া নামাজ পড়তে হবে আমার বাজান যে বলছে, হাদিসের কথা। জুড়ে বলুন ঠিক না বেটি? এই কলব যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না করে, এই কলবকে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু না করে যতক্ষণ পর্যন্ত নামাজ পড়বেন, ততক্ষণ পর্যন্ত জমিনে সেজদা দিতে পারবেন। ওই সেজদা আপনাকে আল্লাহ যে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল কাজ থেকে, দুনিয়ার সমস্ত ফাহশা কাজ থেকে আপনাকে হেফাজত করবে। ওই নামাজ ততক্ষণ পর্যন্ত হেফাজত করবে না যতক্ষণ পর্যন্ত হুজুরি কলব দিয়া নামাজ পড়বেন না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নামাজ তো কত বেটাই পড়ে, দাড়ি টুপি অস্কন জুব্বার কোনো কিছুর কমতি নাই। জুড়ে কোন ঠিক না বেটি? মাশাআল্লাহ, দেখতে কাবার ইমাম, কিন্তু ভিতরে ইমান নাই। আছে না নাই?
এলেমের অভাব নাই, কিন্তু ভিতরে ঈমান। এরকম মুনাফিকও আমাদের সমাজে আছে না নাই? এই ধরনের মুনাফিক যারা, তারা কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, কিন্তু তাদের নামাজ কোনো কাজে আসবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলেন ওই সকল নামাজি ধ্বংস হোক যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এরকম মুসল্লিও আমাদের সমাজে আছে না নাই? কথা কোন আছে না নাই? দেখবেন কিছু মুসল্লি আছে, আমরা তো বাবা দীর্ঘদিন ধরে ইমামতি করি, প্রায় আমার এই ছোট্ট বয়সে প্রায় 11 বছর ধরে ইমামতি। কত বছর? আপনাদের কাছেই চান্দেশ্বর ছিলাম 5 বছর, এখন চকচন্দ্রপুর কেন্দ্রীয় মসজিদে আছি 3 বছর, এর আগে ছিলাম কালামুরিয়ায় 5 বছর। কয় বছর হয়েছে? আরও বেশি হয়ে গেছে, প্রায় 13 বছর ধরে ইমামতি করতেছি। তাহলে এত দিনের ইমামতির অভিজ্ঞতায় যেটা বুঝতে পারলাম, যে দেখবেন মসজিদের ভিতরে দেখলাম বিভিন্ন ধরনের মুসল্লি আছে। এক ধরনের মুসল্লি আছে, তারা দেখবেন এই মানুষ যখন মসজিদে থাকে তখন লম্বা সেজদা দেয়। এক সেজদার মধ্যে 3 মিনিট লাগাইলা। কয় মিনিট? কথা কয় না, কয় মিনিট? আবার যখন ডাইনে বামে সালাম ফিরানোর পরে যখন দেখে ডাইনে বামে অন্য কোনো লুকটুক নাই, এবার দেখবেন 2 মিনিটে নামাজ শেষ। 2 মিনিটে 4 রাকাত শেষ। কয় রাকাত? কিন্তু যখন মানুষ থাকে তখন 2 রাকাত পড়তে লাগে 10 মিনিট। কয় মিনিট? তাইলে বোঝা গেল এবার উদ্দেশ্য খারাপ, মতলব খারাপ। অর্থাৎ মানুষকে দেখানোর জন্য এবার বড় সেজদা দেয়, আল্লাহর খুশির জন্য না, আল্লাহর সন্তুষ্টির জন্য না। এরকম মুসল্লিও আমাদের সমাজে আছে না নাই? কি আবার কথা কোনা? এরকম লুকটুকু মনে আমাদের সমাজে একবারে নাই। মাশাআল্লাহ, আসেনি। তারাই হচ্ছে মুনাফিক। জুড়ে বলুন ঠিক না বেটি? তাদের কাজ হচ্ছে মুমিনদেরকে ধোঁকা দেওয়া। এরকম মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকদের স্থান জাহান্নামের সবচাইতে নিচে। জুড়ে বলুন ঠিক না বেটি? তারা তো আল্লাহ মানে, পরকালও মানে, কুরআনও মানে, সব মানে, কিন্তু অ্যালার্জি কোথায়? নবীর ব্যাপারে। অ্যালার্জি কোথায়? নবীর ব্যাপারে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? সূরা বাকারা আয়াত নাম্বার 8 আল্লাহ বলেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ বলেন মানুষের মধ্যে এরকম কিছু মানুষ আছে। আল্লাহ বলেন হে রাসূল, এই মানুষের ভিতরে এরকম কিছু মানুষ আছে, মাইয়া কুল আমান্না বিল্লাহ, যারা বলে আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে। কার উপরে? ওয়াবিল ইয়াউমিল আখিরি, এবং পরকালের উপরে। পরকাল বলতে জান্নাত, জাহান্নাম, হাসর, মিজান, পুল, সিরাত সবকিছুর উপরে ঈমান আনলো। আল্লাহ বলে ওমা হুম বিমুমিনিন, হে হাবিব আমার একটাও মুমিন নয়। বলবেন হুজুর, তারা তো আল্লাহ মানলো, পরকালও মানলো, তাহলে জান্নাত জাহান্নাম সব বিশ্বাস করলো, কিন্তু আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, একটাও মুমিন নয়। এই কথা বলার কারণ কি? আল্লাহ বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আপনি রাসূলকে ইত্তেবা করলো মূলত তারাই আমি আল্লাহকে মানলো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আল্লাহ মানা নবী মানা নয়, কিন্তু নবী মানলে আল্লাহ মানা হয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই নবী মাইন্না ইমানদার হতে চান না শুধু আল্লাহ মাইন্না? হ্যাঁ, একদল আছে কিনা তারা বলে নবী মানার দরকার নাই, নবীর দরকার নাই, আমরা আল্লাহ মানি। তাওহীদি জনতা আছে না নাই? কেউ আছে না নাই? তাইলে আল্লাহ বলেন যে তাদের ঈমান নাই। ঈমান ঠিক কিনা কর না? তাইলে তারাও তো নামাজ পড়ে, তাদের নামাজ আর আমাদের নামাজ এক নামাজ। ওই কারবালার ময়দানে ইয়াজিদও তো নামাজ পড়ছে, ইয়াজিদের বাহিনীরাও তো নামাজ আদায় করেছে, কিন্তু তাদের নামাজ আর ইমাম হুসাইনের নামাজ এক নামাজ নয়। জুড়ে বলুন ঠিক না বেটি? তাইলে বোঝা গেল নামাজের মধ্যে পার্থক্য আছে না নাই? সবার নামাজ কি এক? এই মুনাফিকের নামাজ আর মুমিনের নামাজ এক হতে পারে? মুমিনের নামাজ অবশ্যই মুমিনকে সমস্ত গুনার কাছ থেকে, ফাহশা কাছ থেকে হেফাজত করে, আর মুনাফিকের নামাজ, সে নামাজ ঠিকই পড়ে, কিন্তু নামাজ পড়ার পরেও সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অন্যায়, অপরাধ, যত ধরনের অপকর্ম আছে একটাও ছাড়তে পারে না। বোঝা গেল তার নামাজ আর আমাদের নামাজ এক নামাজ নয়। জুড়ে বলুন ঠিক না বেটি?
বাবাজিরা আমার, আল হক্কু মুররুন, হক কথা দিতে লাগে, জুড়ে কোন ঠিক না বেটি? তাইলে কিছু মানুষ তো বেজার হতেই পারে, হলেও কিছু করার নাই, হক কথা বলার দরকার আছে না নাই? জুড়ে বলুন না, আছে না নাই? এই জন্য বাবাজিরা আমার, আপনারা গভীর মনোযোগ অন্তরের কান লাগায়া দেন। বেশিক্ষণ সময় আমি আপনাদেরকে কষ্ট দিব না, অল্প কিছুক্ষণ সময় আপনাদেরকে আমি কিছু কথা কোরআন হাদিস থেকে বলতে চাই। আর আমরা সকলে শ্রবণ করার পরে আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা আরাফের 179 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, এই দুনিয়ার মধ্যে এরকম কিছু মানুষ আছে যাদের জন্য জাহান্নাম আমার আল্লাহ তাআলা বানিয়েছে। ওই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে কোরআন হাদিস থেকে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাকে বলবার এবং আপনাদেরকে শ্রবণ করার, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিন জাতির মধ্য থেকে এমন কিছু মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি। এগুলাকে সৃষ্টি করেছি শুধুমাত্র জাহান্নামের লাকড়ি আর ইন্ধন হিসাবে। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। তাইলে বোঝা গেল কিছু মানুষ আর জিনকে আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছে শুধুমাত্র জাহান্নামের লাকড়ির জন্যে, জাহান্নামের ইন্ধনের জন্যে। বলবেন হুজুর তারা কারা? আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ অন্তর দিলাম। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিলাম। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে আমি আল্লাহ তাআলা কর্ণ দিলাম, শ্রবণ শক্তি দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কলব দিলাম, এই অন্তর দিয়ে আমি আল্লাহকে যারা চিনে নাই, আর যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিলাম, এই চোখ দিয়া দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত দেখে কিন্তু আমি আল্লাহর পরিচয় খুঁজে পাই নাই। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাআলা তাদেরকে কর্ণ দিলাম, শ্রবণ শক্তি দিলাম। এই শ্রবণ শক্তি দিয়া দুনিয়ার সমস্ত কিছু তারা শুনতে পায়, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা যারা শুনে নাই, আর এত কিছু দেওয়ার পরেও যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনে নাই, আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ বলেন, যাদেরকে আমি আল্লাহ অন্তর দিলাম, তাদেরকে আমি আল্লাহ চোখ দিলাম, তাদেরকে আমি আল্লাহ শ্রবণ শক্তি দিলাম, এগুলা দেওয়ার পরেও যারা আমি আল্লাহ চিনে নাই, রসুল চিনে নাই, আল্লাহ বলেন এগুলা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, জানোয়ারের মতো। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ কই শুধুমাত্র জানোয়ার বললে কম হবে, বালহুম আদল। আল্লাহ বলেন জানোয়ারের চাইতে, কুকুরের চাইতে এগুলো আরো নিকৃষ্ট। জুড়ে বলুন ঠিক না বেটি? তাইলে মানুষের মধ্যে কিছু জানোয়ার আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? আমার কথা না কোরআনের কথা? আরো জোরে বলুন না, আমার কথা না কোরআনের কথা? যারা এই অন্তর থাকার পরে, চোখ থাকার পরে, শ্রবণ শক্তি থাকার পরে আল্লাহ চিনে নাই, পরকাল চিনে নাই, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। বরঞ্চ আল্লাহ বলেন বালহুম আদল, তার চাইতে আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ বলেন তারা হচ্ছে প্রতবষ্ট গুমরাহি। জুড়ে বলুন ঠিক না বেটি? তাহলে পরকাল চিনার দরকার আছে না নাই? আল্লাহ চিনার দরকার আছে না নাই? রসুল চিনার দরকার আছে না নাই? আর রসুলকে যারা চিনে না, আল্লাহ যারা চিনে না, তাদের জন্য এই ধরনের কিছু মানুষ আছে যাদের জন্য আমার আল্লাহ ওই জাহান্নামের লাকড়ি হিসাবে তাদেরকে আমার আল্লাহ সৃষ্টি করেছে। জুড়ে বলুন না আল্লাহু আকবার। এই জন্য বাবাজিরা আমার, ওই কবরের মধ্যে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলুন না, লাগবে কি লাগবে না? বলুন, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আরো জোরে বলুন না, বিল্ডিং না কবর? এই জন্য কবি বলেন, আম পাতা জাম পাতা কত পানি জরে, ওরে শেষ গোসল দিব তোমারে বরুই পাতার জলে। জোরে বলুন ঠিক না বেটি? ও তোমায় আতর গোলাপ সিটাই দিব অঙ্গেতে, ও
দয়াল রে, ও তুমি ধীরে ধীরে ফিরে ফিরে যাইও রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে। শেষ বিদায়ের কালের যাত্রী চারজনার দেখি। শেষ বিদায়ের ওই পালকির মধ্যে কয়জন ধরবে? জোরে কন্যা কয়জন? শেষ বিদায়ের কালের যাত্রী চারজনার দেখি, ওরে আদার ঘরে নামাই দিয়া দিবে আমায় ফাঁকি, ওরে ওই কবরে নূরের নবী আইব রে, ও দয়াল রে, ও তুমি ধীরে ধীরে ফিরে ফিরে যাইও রে, তুমি ধীরে ধীরে যাইও রে। বলেন আম পাতা জাম পাতা কত পানি, ওরে শেষ গোসল দিব তোমারে বড়ই। খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে এই মাটি থেকেই সৃষ্টি করেছি, আবার এই মাটির মধ্যেই তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় এই মাটির সাথে আমি আল্লাহ মিশায়া দিব, আর পুনরায় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকেই পুনরায় আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করব। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য কবরের মধ্যে যাওয়ার আগে আগে বাবাজিরা আমার, নেককারদের মৃত্যু আর বদকার যারা মৃত্যু হবে তাদের দুইজনের মৃত্যু এক হবে না। জোরে বলুন ঠিক না বেঠিক? যারা নেককার হবে রে, ওই ব্যক্তিদের মৃত্যুটা বড় চমৎকার হবে। আল্লাহর নবী বলেন, যারা নেককার বান্দা মুমিন বান্দা হবে তাদের মৃত্যুটা কত সহজ হবে জানেননি? আল্লাহর নবী বলেন, ওই শিশু বাচ্চা মায়ের কোলের মধ্যে দুধ পান করতে করতে যেরকম ভাবে এক পর্যায়ে হঠাৎ করে মার কোলের মধ্যে যেরকম ভাবে শিশু বাচ্চাটা ঘুমায়া যায়, ঠিক তদরূপ ওই নেককার বান্দাগুলো এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা যখন তাদের সামনে জান্নাতটা তুলে ধরবে, ওই জান্নাতের নাজ নিয়ামত দেখার পরে আল্লাহর বান্দা হাসতে হাসতে তার রূহটা বের হয়ে যাবে আর সে ঘুমায়া যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যারা বদকার হবে, ওই বদকারদের মৃত্যুটা বড় ভয়ঙ্কর হবে। বাবা জিনা আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগায়া দেন। ওই বদকারদের মৃত্যুটা নাফরমানদের মৃত্যুটা বড় ভয়ঙ্কর হবে। তাদের মৃত্যুর পূর্বে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মিশকাতুল মাসাবির লম্বা হাদিসের মধ্যে বলেন, ওই বদকারদের মৃত্যুর পূর্বে তাদের সামনে মালাকুল মউত আজরাইল জাহান্নাম থেকে একদল ফেরেশতা নিয়ে আগমন করবে। জোরে বলুন আল্লাহু আকবার। ওই জাহান্নামের ফেরেশতারা একদল ফেরেশতা হাতের মধ্যে আগুনের মশাল নিয়া, আর তাদের সাথে জাহান্নামের দুর্গন্ধযুক্ত একটা চট নিয়ে আসবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। জাহান্নামের দুর্গন্ধ যুক্ত চট আর আগুনের মশাল নিয়া, ভয়ঙ্কর চেহারা নিয়া ওই জাহান্নামের ফেরেশতারা তাদের সামনে উপস্থিত হবে। আর উপস্থিত হওয়ার পরে নাফরমানেরা ওই তাদের চেহারাটা দেখার পরে ভয়ঙ্কর চেহারা যখন হবে, ওই মালাকুল মউত আজরাইল এমন বড় ভয়ঙ্কর চেহারা নিয়ে তাদের সামনে হাজির হবে। বাবা জিনা আমার, ওই মালাকুল মউত আজরাইলের একটা হাত হবে পৃথিবীর এক প্রান্তে, আরেকটা হাত হবে পৃথিবীর আরেক প্রান্তে, মাথাটা হবে আসমানে, পা গুলা হবে জমিনের মধ্যে, চক্ষুগুলা হবে নীল বর্ণের, আর তার শরীরের পশম গুলা হবে ভয়ঙ্কর বড় বড় পশম, কাটার মতো দেখতে। আল্লাহু আকবার। এই ভয়ঙ্কর চেহারা নিয়া দাঁতগুলা হবে একটা উহুদ পাহাড়ের সমান। আর এই ভয়ঙ্কর এরকম বিচ্ছিন্ন এই ভয়ঙ্কর চেহারা নিয়া মালাকুল মউত
আজরাইল যখন নাফরমানদের সামনে উপস্থিত হয়ে যাবে, ওই নাফরমানেরা ওই মালাকুল মউত আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা যখন দেখবে, বাবাজিরা আমার, ওই মৃত্যুর পরোয়ানা কিন্তু 40 দিন আগে থেকেই যারা মুমিন মুত্তাকিন এবং যারা নাফরমান, তারা 40 দিন আগেই, মৃত্যুর আগেই তাদের মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়। 40 দিন আগেই বলতে পারে ওই ব্যক্তিটার ভিতরে এরকম মৃত্যুর কথা স্মরণ হয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। যারা মুমিন বান্দা তারাও ওই মৃত্যুর কথাটা তাদের যখন পরোয়ানা জারি হয়ে যায়, ওই পরোয়ানা জারি হয়ে যাওয়ার পরে ওই মৃত্যুর ফেরেশতারা তারা যখন স্মরণ করায়া দেয়, 40 দিনের ভিতরে বারবার যখন ঘুমের ঘরে শুইতে যায়, ওই যারা মুমিন ব্যক্তি তারাও এটা মনে মনে চিন্তা করতে পারে আর মনে মনে ভাবতে থাকে হয়তো যেই কোনো সময় আমার মৃত্যু হয়ে যেতে পারে। আর যারা নাফরমান তারাও মনে মনে চিন্তা করে ওই মৃত্যুর পরোয়ানা যখন জারি হয়ে যায়, জারি হয়ে যাওয়ার পরে যখন মৃত্যুর সময় গণায় আসে, মালাকুল মউত আজরাইল ভয়ঙ্কর চেহারা নিয়া ওই জাহান্নাম থেকে একদল ফেরেশতা নিয়া তার সামনে হাজির হয়। প্রত্যেকটা জাহান্নামের ফেরেশতার হাতের মধ্যে আগুনের মশাল থাকে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। ওই আগুনের মশালগুলা নিয়া ওই নাফরমানের সামনে যখন উপস্থিত হয়, আর তাদের সাথে একটা জাহান্নামের দুর্গন্ধযুক্ত চট থাকে, এই চট দিয়া নাফরমানের রুহুটা নিয়ে যাওয়ার জন্য আসে। জোরে বলুন আল্লাহু আকবার। এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে নাফরমানেরা মালাকুল মউত আজরাইলের চেহারা, ভয়ঙ্কর চেহারা দেখার পরে তার রুহুটা, ওই মালাকুল মউত আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখার পরে তার অঙ্গ পতঙ্গ প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় গিয়া পালায়ন করার চেষ্টা করে। কিন্তু নাফরমানের রুহুটা যখন প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় গিয়া যখন পালায়ন করার চেষ্টা করে আর বলে আমাকে একটু আশ্রয় দাও, ওই প্রত্যেকটা পশমের গোড়া বলে দিতে থাকে, এ নাফরমান, আর আমার কাছে তো আর কোনো স্থান নাই, কোনো জায়গা নাই। এইভাবে তারা তাড়ায়া দিতে থাকে। এক পর্যায়ে নাফরমানের রুহুটা যখন মালাকুল মউত আজরাইল এরকম ভয়ঙ্করভাবে যখন তার রুহুটারে কবজ করে, কবজ করার পরে জাহান্নামের ফেরেশতারা ওই জাহান্নামের দুর্গন্ধ গলিত দুর্গন্ধযুক্ত ওই জাহান্নামের চট দিয়া নাফরমানের রুহুটারে উপরের দিকে নিয়ে যেতে চায়, কিন্তু উপরের দিকে নাফরমানের রুহুটা নিয়ে যেতে পারে না। না নিয়ে যাওয়ার কারণে আসমান থেকে নাফরমানের রুহুটারে জমিনের মধ্যে ওই যে সিজ্জিন নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরাও, জোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে বরই পাতার গরম জলে শোয়া মশারির তলে, বরই পাতার গরম জলে, বরই পাতার গরম জলে শোয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গো, বলেন সাজিয়ে গো জিয়ে দে মোরে সজনী তোরা। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা,
সাজিয়ে গো, বলেন সাজিয়ে গো জিয়ে দে মোরে সজনী তোরা। ওই স্বাদ আমাদের একদিন হবে কি হবে না? জোরে কন্যা হবে কি হবে না? আপনার আমার বাড়িতে ওই চার বিহারার পালকি একদিন আসবে কি আসবে না? ওই পালকি যেদিন আপনার বাড়িতে আসবে, ওই পালকির মধ্যে আপনাকে শেষবারের মতন বিদায় দেওয়ার জন্যে আপনজন যারা ছিল, যাদের সাথে আপনার সুসম্পর্ক ছিল, ওই আপনজন মানুষগুলাই আপনাকে আদর করে গোসল করিয়ে এই চার বিহারের পালকি দিয়া ওই কবরের দিকে নিয়ে যাবে। জুড়ে বলুন ঠিক না বেটি? যেই মানুষগুলো আপনারে কবরে নামাবে ওই মানুষগুলো আপনার শত্রু নয়। যেই মানুষগুলো আপনার কবরে আপনার শেষবারের মতো বিদায় দিয়ে শোয়া দিয়ে আসবে, ওই মানুষগুলো আপনার শত্রু ছিল না। ওই মানুষগুলোর সাথে আপনার সুসম্পর্ক ছিল। ওই আপনজন মানুষগুলোই আপনার কবরে শেষবারের মতন অন্ধকার কবরের মধ্যে আপনাকে নামাই দিয়ে আসবে। আর তারা জানে আপনি ওই অন্ধকার কবরে থাকতে পারেন না। তারা জানে আপনার অন্ধকার কবরে বড় ভয় হয়, ভয় লাগে। কিন্তু আপনজন মানুষগুলাই কবরের মধ্যে শোয়া দিয়া শেষবারের মতন বিদায় দিয়া তারা আস্তে আস্তে যখন বাঁশগুলা দিতে শুরু করবে, বাঁশ দেওয়ার পরে ওই আপনজন মানুষগুলাই মাটি চাপা দিয়ে আপনারে শোয়া দিয়ে আসবে, আর কোনোদিন খবর নিবে না। তাহলে আজকে জোরে জোরে বলতে হবে আমার সাথে, আজকে যেই মায়ের জন্য, সন্তানের জন্য, যেই বাবার জন্য, যেই বন্ধুর জন্য দুনিয়া দুনিয়া করতে করতে সুদ ঘুষ দুনিয়ার যত হারাম আছে সমস্ত কিছু খাইলেন, আর দুনিয়ার মায়ায় পড়ে এই সন্তানের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, বন্ধুর জন্য এত কিছু করলেন, ওই বন্ধুগুলাই তো কবরে শোয়া দিয়ে আসবে। জুড়ে বলুন ঠিক না বেটি? যদি শত্রু আপনার কবরে নামায়া দিয়ে আসতো তাহলে আপনি বলতেন যে হুজুর আমার কবরে তো আমার শত্রু নামায়া দিয়ে আসছে, মনের মধ্যে কোনো আফসোস নাই। কিন্তু ওই দিন তো আপনার শত্রুগুলা আপনার কবরে নামায়া দিয়ে আসবে না। যেই বন্ধুর সাথে চলতেন, যে আপনজন মানুষগুলার সাথে সুসম্পর্ক ছিল, ওই মানুষগুলাই তো আপনার অন্ধকার কবরে শোয়া দিয়ে আসবে। জুড়ে বলুন ঠিক না বেটি? এই অন্ধকার কবরে তারা নামায়া দিয়ে এটাই প্রমাণ করতে চায়, হে ভাই আমার, তোমার সাথে দুনিয়াতে আমার সম্পর্ক থাকতে পারে, তোমার সাথে আমার বন্ধুত্ব থাকতে পারে, তোমার সাথে আমার আত্মীয়তার সম্পর্ক থাকতে পারে, কিন্তু ওই কবরে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। আমি আপনাদের কাছে জানতে চাই, ওই কবরের মধ্যে যিনি আপনার আমার আপন, হাসরে, মিজানে, পুলসিরাতে প্রত্যেকটা গাটে গাটে যাকে লাগবে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জুড়ে বলুন ঠিক না বেটি? ওই নবীর দিদার আমরা চাই কি চাই না? ওই নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? ওই নবীর সুপারিশ কে কে চান হাত তুলে দেখা দেন। নারাই তাকবীর, নারাই রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওয়ালি যেখানে, নবী ওয়ালির দুশমনেরা নারাই তাকবীর। ওই নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? ওই নবীর কবরে লাগবে কি লাগবে না? হাসরে লাগবে কি লাগবে না? মিজানে লাগবে কি লাগবে না? পুলসিরাতে ওই নবী লাগবে কি লাগবে না? প্রত্যেকটা গাটে গাটে আমার রসুলের দরকার আছে না নাই? ওই নবী তো তিনি, যেই নবী দুনিয়ার মধ্যে আসার পরে সেজদার মধ্যে পড়েই রব্বি হাবলি ইয়া উম্মতি বলে গুনাহগার উম্মতের জন্য দুনিয়াতে আসার পরে কেঁদেছেন। যতদিন দুনিয়াতে ছিলেন ততদিন উম্মতের জন্য কেঁদেছেন। আজও রওজা মুবারকে শুয়ে শুয়ে আল্লাহর রসুল রাহমাতুল লিল আলামিন আপনার আমার জন্য কেঁদে কেঁদে আমার আল্লাহর কাছে রব্বি হাবলি ইয়া উম্মতি বলে কাঁদে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? ওই নবীর সুপারিশ ছাড়া কবরে কোনো উপায় নাই, হাসরে কোনো উপায়, মিজানে কোনো উপায়। জুড়ে বলুন ঠিক না বেটি? এই জন্য বাবাজিরা আমার,
হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ তিরমিজির বর্ণনা। তিনি বলেন, আল্লাহর রসুলের যেই খাদেম 10 বছর রসুলের খেদমত করেছে, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার নবী তো প্রত্যেকটা বড় বড় কবিরা গুনাহগারের জন্য সুপারিশ করবে, জুড়ে বলুন ঠিক না বেটি? এই জন্য হযরতে আনাস আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলেন, আইয়াশফা আলী ইয়াউমাল কিয়ামাতি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, ওই কঠিন কিয়ামতের ময়দানে আপনি আমি আনাসের জন্য সুপারিশ করবেন, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আনাস রে, ও আনাস, তোমার জন্য সুপারিশ করব না তো কার জন্য সুপারিশ করব? ফাকাল আনা ফাইলুন, আনাস রে, অবশ্যই আমি তোমার জন্য সুপারিশ করব, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আর আমার নবীর রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, ওই কঠিন কিয়ামতের ময়দানে আপনি যে আমাকে সুপারিশ করবেন, ওই কঠিন কিয়ামতের ময়দানটা তো বড় ভয়ঙ্কর হয়ে যাবে। যে ওই কঠিন কিয়ামতের ময়দানে একদিন নয়, 2 দিন নয়, 50 আলফা সানা, 50,000 বছর মানুষ দাঁড়ায় থাকবে। জুড়ে বলুন কয় বছর? আরো জুড়ে বলুন। 50 বছর নয়, 50,000 বছর। কয় বছর? 50,000 বছর মানুষগুলা দাঁড়ায় থাকবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে হযরতে আনাস ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কঠিন বিভীষিকাময় কিয়ামতের ময়দানে ওই দিনগুলা তো বড় ভয়ঙ্কর হবে। ওই দিন একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 50,000 বছর কিয়ামতের ময়দানে মানুষগুলা দাঁড়ায় থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আর 12 সূর্যের তাপ যখন মানুষের আদাত উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষের মগজগুলা টকবক টকবক করে পা উঠতে থাকবে, জমিনটা তামার সানে হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি আনাস আপনাকে কোথায় তালাশ করব? ওই কিয়ামতের ময়দানে মানুষগুলা তো নফসি নফসি বলে চিৎকার করবে। ওই মানুষগুলা নফসি নফসি বলে চিৎকার করবে আর বলবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এইভাবে যখন চিৎকার করবে, মানুষের আদাত উপরে যখন সূর্য চলে আসবে, সূর্যের তাপে মানুষের মগজগুলা বাতের হাড়ির মতন যখন টকবক টকবক করে পা উঠতে থাকবে, জমিনটা তামার সনে হয়ে যাবে। মানুষগুলো এদিক সেদিক যখন দৌড়াবে আর বলবে, আমাকে আজকে বাঁচাও, আমার কি হবে, আমার কি হবে? আল্লাহু আকবার বলেন। এইভাবে মানুষগুলা যখন চিৎকার করতে থাকবে, আর যখন মানুষগুলা এদিক একটা দৌড় মারবে, ওই দিকে একটা দৌড় মারবে, কোনো মানুষ আদম নবীর কাছে যাবে, কোনো না কোনো মানুষ আইসা রুহুল্লাহর কাছে যাবে। ওই কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। মানুষগুলা পানির পিপাসায় কাতর হয়ে যাবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, ওই কিয়ামতের ময়দানে আমি আনাস আপনাকে কোথায় তালাশ করব? জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ও আনাস রে, ওই কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। মানুষগুলা যখন এরকম ভাবে দৌড়াদৌড়ি করবে আর জমিনটা যখন তামার সানে হয়ে যাবে, মানুষগুলা নফসি নফসি বলে চিৎকার করতে থাকবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে তুমি আমারে মিজানের পাল্লার কাছে গিয়া তালাশ করবা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর রাহমাতুল লিল আলামিনকে হযরত আনাস ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আপনি কিয়ামতের ময়দানে ওই মিজানের পাল্লার কাছে কেন দাঁড়ায় থাকবেন?
আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আনাস রে, ওই মিজানের পাল্লার কাছে কেন দাঁড়ায়া থাকবো জানো নি? ওই মিজানের পাল্লার মধ্যে আমার গুনাহগার উম্মতগুলোর নেক আমলগুলো ওজন করা হবে, এই জন্য মিজানের পাল্লায় দাঁড়ায়া থাকবো। হযরতে আনাস চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, ওই কিয়ামতের ময়দানে আপনারা যদি মিজানের পাল্লার কাছে না পাই, তাহলে কোথায় গিয়ে তালাশ করব? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই মিজানের পাল্লার কাছে যদি আমি রাসূলুল্লাহকে তালাশ করে না পাও, তাহলে পুলসিরাতের পুলের কাছে পাইবা। জুড়ে বলুন আল্লাহু আকবার। হযরতে আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, ওই পুলসিরাতের পুলের কাছেও আপনাকে যদি না পাই, তাহলে কোথায় তালাশ করব? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আনাস রে, ওই পুলসিরাতের পুলের কাছে যদি আমি রাসূলুল্লাহকে না পাও, তাহলে হাউজে কাউসারের কাছে গিয়ে তালাশ করবা। এবার হযরতে আনাস চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, ওই কিয়ামতের ময়দানে আপনি কেন মিজানের পাল্লার কাছে দাঁড়ায়া দাঁড়ায়া আপনি ওইখানের মধ্যে কেন অপেক্ষা করবেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আনাস রে, ওই মিজানের পাল্লার মধ্যে আমার গুনাহগার উম্মতগুলোর নেক আমলগুলো ওজন করা হবে। আল্লাহু আকবার। ওই গুনাহগার উম্মতগুলোর নেক আমলগুলো ওজন করা হবে রে। ওই মিজানের পাল্লার মধ্যে নেক আমলগুলা ওজন করতে গিয়ে আমার গুনাহগার উম্মতের একটা নেক যদি কম হয়ে যায়, পাপের পাল্লাটা যদি কোনো কারণে বাড়ে হয়ে যায়, এই কারণে আমার গুনাহগার উম্মত তারে জাহান্নামে দিবে। ও আনাস রে, আমার গুনাহগার উম্মতের নেকের পাল্লা হালকা হওয়ার কারণে, পাপের পাল্লাটা বাড়ি হওয়ার কারণে আমার গুনাহগার উম্মতরে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে। আমি নবী তো এটা বরদাস্ত করতে পারবো না, এই জন্য মিজানের পাল্লার কাছে আমি রাসূলুল্লাহ দাঁড়ায়া থাকবো। ও আনাস, আমার গুনাহগার উম্মতগুলার নেক আমলগুলা যখন ওজন করা হবে রে, ওই সময় আমি রাসূলুল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া দেখবো, যদি কোনো কারণে আমার গুনাহগার উম্মতের নেকের পাল্লাটা হালকা হয়ে যায়, পাপের পাল্লাটা যদি বাড়ে হয়ে যায়, আমি রাসূলুল্লাহর কুদরতি ওই মুবারক হাত মুবারক রেখে দিয়া নেকের পাল্লাটা বাড়ি করে দিয়া আমার গুনাহগার উম্মতরে তরায়া তরায়া আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাব। হযরতে আনাস এবার চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই কিয়ামতের ময়দানে আপনি কেন, ওই হাসরের ময়দানে, ওই কিয়ামতের ময়দানে আপনি কেন পুলসিরাতের পারের মধ্যে দাঁড়ায়া থাকবেন? জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, আনাস রে, ওই পুলসিরাতের পুলের কাছে কেন দাঁড়ায়া থাকবো জানো নি? ওই পুলসিরাতের পুলটা হবে চুলের চাইতে আরো চিকন, হীরের চাইতে আরো দার। ওই পুলসিরাতের পুলটা 30,000 বছরের রাস্তা হবে। জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আনাস রে, আর ওই পুলসিরাতের নিচে হবে জাহান্নাম। ওই পুলসিরাতের পুলটা পাড়ি দিতে গিয়া যারা মুমিন বান্দা নেক আমলগুলা কম হওয়ার কারণে ওই পুলসিরাত থেকে পরে পরে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। আনাস রে, আমার গুনাহগার উম্মতগুলার নেক আমলগুলা কম হওয়ার কারণে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, এটা তো আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না। এই জন্য পুলসিরাতের পুলের কাছে আমি রাসূলুল্লাহ দাঁড়ায়া থাকবো। যখন আমার গুনাহগার উম্মতগুলা পুলসিরাতের পুল পাড়ি দিবে, যদি নেক আমল কম হওয়ার কারণে ওই পুলসিরাতের পুলটা পাড়ি না দিতে পারে, আমি রাসূলুল্লাহ নিজের হাতে আমার গুনাহগার উম্মতগুলারে তরায়া তরায়া আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাব। হযরত আনাস আবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি ওই কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পারে কেন দাঁড়ায়া থাকবেন? আল্লাহর নবী বলেন, আনাস রে, ওই হাউজে কাউসারের পারে কেন দাঁড়ায়া থাকবো জানো নি? ওই হাউজে কাউসারের পারে আমি রাসূলুল্লাহ ওই পানি পান করায়া গুনাহগার উম্মতগুলার পিপাসার্ত উম্মতগুলার পিপাসা দূর করে দিব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলেন, ও মায়ার নবী গো
তুমি প্রেমে সে কোথায় লুকাইলা দরদি প্রেমে সে কায়া কোথায় লুকাইলা প্রেমে সে জুড়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বাবাজিরা আমার ওই কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। আর ওই কিয়ামতের ময়দানে আমার রাসূলুল্লাহ গুনাহগার উম্মতগুলার সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ওই কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের হিসাব হবে। জুড়ে বলুন ঠিক না বেঠিক? ওই কিয়ামতের ময়দানের মধ্যে যারা নাফরমান তাদের যখন বিচারের কাজ শুরু হয়ে যাবে, বিচারের কাজ শুরু হয়ে যাওয়ার পরে ওই নাফরমানদেরকে বলা হবে, এ নাফরমান, আজকে তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। ওই নাফরমানগুলা কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়ায়ও মিথ্যা কথা বলার চেষ্টা করবে। যারা দুনিয়ার মধ্যে মানুষকে ধোঁকা দিত, মুমিন বান্দাকে ধোঁকা দিত, ওই লোকগুলা কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়ায়ও মিথ্যা কথা বলবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমরা নামাজ আদায় করতাম, আমরা রসুলকে মানতাম, আসলে তারা রসুল মানে নাই, নামাজ পড়ে নাই, হালাল হারাম বেঁচে চলে নাই। এই লোকগুলোও কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ আমরা আপনার ইবাদত করেছি। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবানকে বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলা বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ তাআলা বলেন, ওই কিয়ামতের ময়দানে তাদের আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবানের মধ্যে মোহর মেরে দিব, অর্থাৎ তাদের জবানকে আমি আল্লাহ তাআলা বন্ধ করে দিব। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তাদের বিরুদ্ধে তাদের দুই হাত আমি আল্লাহ তাআলার সাথে কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, তাদের দুই পা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, এই দুনিয়ার মধ্যে যত ধরনের কৃতকর্ম তারা কাজ করেছে সমস্ত অপকর্মের সাক্ষী তাদের অঙ্গ পতঙ্গ গুলা দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। ওই কিয়ামতের ময়দানে নাফরমানদের জবানকে আমার আল্লাহ তাআলা মোহর মেরে বন্ধ করে দিবে। তাদের হাতগুলা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তাদের চক্ষুগুলা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তাদের পাগুলা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এই দুনিয়ার মধ্যে যত ধরনের অপকর্ম করেছে সে বলতে হবে না, তাদের অঙ্গ পতঙ্গগুলা কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। জোরে বলুন ঠিক না বেটি? আল্লাহ তাআলার কাঠগড়ার মধ্যে যখন তারা মিথ্যা কথা বলবে, এমন তো অবস্থায় আল্লাহ তাআলা তাদের আমলনামা দেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আজকে কোনো পালায়ন করার কোনো সুযোগ নাই, বাটপারি করার কোনো সুযোগ নাই। তুমি তোমার নিজের আমলনামা নিজের জন্য তুমি নিজেই যথেষ্ট, আজকে এগুলা প্রমাণ করার জন্য। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, হে জাহান্নামের ফেরেশতারা, আজকে এই নাফরমানকে একটা কাজ করো, তার বাম হাতটারে মুসুর মেরে ভেঙ্গে দিয়া তার বুকের মধ্যে একটা ছিদ্র করে দাও। এই নাফরমানদের হাতটারে বাম হাতটারে মুসুর মেরে ভেঙ্গে দিয়া এই বুকের মধ্যে ছিদ্র করে দিয়া বুকের ভিতর দিয়া এই নাফরমানের হাতটা বাম হাতটা ঢুকায়া দিয়া পিছনের দিকে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলে। এরকম ভাবে নাফরমানদের হাত বাম হাতটারে মুচুর মেরে ভেঙ্গে দিয়া ওই বুকের ভিতর ছিদ্র করে দিয়া যখন পিছনের দিকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এই নে নাফরমান, তুই তোর কিতাব আজকে পাঠ কর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা।
আজকে তুমি তোমার নিজের কিতাব পাঠ করো, আর আজকে হিসাব নিকাশের জন্য তুমি নিজেই যথেষ্ট। জোরে বলুন না আল্লাহু আকবার। এই কথা বলার পরে নাফরমান বলবে, আল্লাহ আমার হাত তো পিছনের দিকে, আল্লাহ আমার চেহারা তো সামনের দিকে, আমি তো পিছনের দিকে দেখতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে জাহান্নামের ফেরেশতারা, এই নাফরমানের হাতটা তো বুকের ভিতর দিয়া ছিদ্র করে দিয়া পিছনের দিকে নিয়ে দিছো, এবার একটা কাজ করো, এই নাফরমানের মাথাটারে মোচড় মেরে ভেঙ্গে দিয়া পিছনের দিকে নিয়ে যাও। এইভাবে নিয়ে যাওয়ার পরে তার হাতের মধ্যে যখন বাম হাতে আমল নামা দেওয়া হবে, দেওয়ার পরে নাফরমানদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। আল্লাহ তাআলা বলবে, এ জাহান্নামের ফেরেশতারা রে, এই নে নাফরমানদেরকে, তাদেরকে বাঁধার পরে তাদেরকে খুযুহু ফাগুল্লু, এই ফেরেশতাদেরকে বলবে তাদেরকে ধর, আর টেনে টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। জোরে বলুন না নাউজুবিল্লাহ। জাহান্নামীদেরকে টেনে টেনে শেষরিয়ে যখন জাহান্নামের ভিতরে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের ভিতরে যাওয়ার পরে ওই নাফরমানদেরকে জাহান্নামের মধ্যে এরকম ভাবে শাস্তি দেওয়া হবে। ওই নাফরমান গুলাকে জাহান্নামের ভিতরে একটা আগুনের কফিনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। আগুনের সিন্ধুকের ভিতরে ঢুকায় দিয়া ওই জাহান্নামীদেরকে তালাবদ্ধ করে দিয়া ওই সিন্ধুকটারে আরেকটা আগুনের সিন্ধুকের ভিতরে ঢুকায় দেওয়া হবে। আর ওই সিন্ধুকের ভিতরে যে তার তালাবদ্ধ করা হবে, এই নাফরমানদের হাতগুলা এইভাবে প্রশস্ত করে দিয়া হাতের মধ্যে পেরেক মেরে দেওয়া হবে, পায়ের মধ্যেও পেরেক মেরে দেওয়া হবে। এইভাবে পেরেক মেরে দিয়া জাহান্নামের মধ্যে আগুনের সিন্ধুকের ভিতরে, লোহার সিন্ধুকের ভিতরে আগুন দিয়া ওই সিন্ধুকটারে তালাবদ্ধ করে দিয়া জাহান্নামের আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হবে। ছেড়ে দেওয়ার পরে বাবাজিরা আমার, ওই নাফরমানদেরকে জাহান্নামের মধ্যে এরকম ভাবে আযাব দেওয়া হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই নাফরমানদের মাথার মধ্যে রক্ত পুঁজ গলিত ওই ফুটন্ত গরম পানি মাথার মধ্যে দেওয়া হবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আর ওই জাহান্নামীরা ওই জাহান্নামের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকবে। আল্লাহ এইভাবে ডাকার পরে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, আল্লাহ রাব্বুল আলামিনকে 1000 বছর ডাকবে। কয় বছর? আর জোরে বলুন না কয় বছর? 1000 বছর ডাকার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে নাফরমানেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কেন ডাকতেছস? এইভাবে ডাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে নাফরমানেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কেন ডাকতেছস? ওই নাফরমানেরা জাহান্নামীরা বলবে, আল্লাহ গো, এই জাহান্নামের আগুনে আমাদের এই কলিজা পুড়ে ছারখার হয়ে গেছে। আল্লাহ, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। ও দয়াল আল্লাহ, আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দাও। এই কথা বলার পরে নাফরমানদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, জাহান্নামের ফেরেশতারা রে, এই নাফরমানদের জন্য জাহান্নামের কাঁটাযুক্ত জাক্কুম ফল তাদের সামনে নিয়ে উপস্থিত করো। এই কাঁটাযুক্ত বড় বড় কাঁটাওয়ালা জাক্কুম ফল যখন তাদের সামনে উপস্থিত করা হবে, ওই নাফরমান জাহান্নামীরা এত ক্ষুধার্ত হবে, ওই কাঁটাযুক্ত ফল দিতে দেরি, দেওয়ার সঙ্গে সঙ্গে ওই নাফরমানেরা ওই জাক্কুম ফল ভক্ষণ করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। নারে তাকবীর। হযরত মাওলানা কারি মাশুকুর রহমান মাশুক রামপুরি সাহেবের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। সকলে বলুন মারহাবা। হুজুর যে আমাদের সামনে আগমন করেছেন, এই জন্য আপনারা খুশি না বেজার? আর হুজুরে বলুন না খুশি না বেজার? হুজুর দেখবেন মাশাআল্লাহ বসার পরে যখন জিকিরের শান টান দিব, যারা বাড়িতে ছিল বাহিরে ছিল এগুলো দৌড়াইয়া ভিতরে আসবে। জোরে কন্টিক না বেটি? জিকিরের লাগি তো সেরা। জোরে কন্টিক না বেটি?
যখন শানে মুর্শিদি টান দিবে দেখবেন যেখানে এই পোলাপাইন দাঁড়ায় আছে সব ভিতরে আসবে, জোরে বলুন ঠিক না বেটি? যেই কথা বলতেছিলাম, ওই নাফরমানদেরকে ওই জাহান্নামের মধ্যে 1000 বছর চিৎকার করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ক্ষুধার্ত জাহান্নামীদেরকে জাক্কুম ফল যখন দিবে, দেওয়ার সঙ্গে সঙ্গে জাক্কুম ফলগুলা, কাঁটাযুক্ত ফলগুলা জাহান্নামীরা ভক্ষণ করবে। করার পরে রে বাবাজিরা আমার, এই কাঁটাযুক্ত জাক্কুম ফলটা তাদের গলার মধ্যে, হলকুমের মধ্যে আটকায়া যাবে। আটকায়া যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে তারা আবার ডাকবে, আল্লাহ গো একটু পানি দাও, পানি দাও। এইভাবে যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে, ডাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর কোনো জবাব দিবে না। 1000 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে, না ফরমানেরা রে, না ফরমানেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কেন ডাকতেছস? এইভাবে বলার পরে জাহান্নামের ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, না ফরমানদেরকে জাহান্নামের রক্ত পুইজ গলিত গরম পানি তাদের সামনে নিয়ে উপস্থিত করে দাও। যখন তাদের সামনে ফুটন্ত রক্ত পুইজ গলিত গরম পানিগুলা উপস্থিত করা হবে, এইগুলাই তারা পিপাসার্ত অবস্থায় পান করে ফেলবে। করার সঙ্গে সঙ্গে ওই জাক্কুম ফলের কাঁটা যুক্ত ফলগুলা, যেটা গলার মধ্যে হলকুমের মধ্যে আটকেছিল, ওই ফলগুলা সহ ফুটন্ত গরম পানি, রক্ত রক্ত পুইজ গলিত পানিগুলা তাদের নারী বুড়ি এইগুলা সবগুলা গলিত হয়ে এইগুলা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এইভাবে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীদেরকে যখন শাস্তি দিবে, জাহান্নামের মধ্যে জাহান্নামীরা চিৎকার করবে আর আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এ নাফরমানেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কেন ডাকতেছস? ওই জাহান্নামীরা বলবে, আল্লাহ গো, আমাদেরকে একটু রক্ষা করো, এই জাহান্নামের আগুন থেকে একটু বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এ জাহান্নামীরা, দুনিয়ার মধ্যে তো আমার রাসূলকে মানো নাই, আমি আল্লাহকে মানো নাই, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি জাহান্নামের লাকড়ি, ইন্ধন হিসেবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহরি ইনসান, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি ওরে শিশু ছিলি জাওয়ান হলি, নানা বাবে স্বাদ মিটালি, ওরে কার প্রেমেতে ভুলে রইলি, ওরে কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহরি ইনসান, না মানলি ফরমান রে তুই, না মানলি পারেন না সুর মিলাইতে? হ্যাঁ, নতুন গজল, নতুন গজল তো আপনারা সবাই পারবেন না। বলেন, আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায় না, আমি চলে গেলে বইলা যায় না, ডাইনে বামে মাটি আমার মাটির পিসা, ডাইনে বামে মাটি আমার, টাকা পয়সা জমিদারি যাহা করেছি সব কিছু ফালায়া জি একা যাইতেছি,
টাকা পয়সা জমিদারি যাহা করেছি সব কিছু ফালায়া জিয়েকা হায় হায় তো নিষ্ঠুর হবে মানুষ তা তো জানতাম না হায় হায় তো নিষ্ঠুর হবে মানুষ না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায় না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায় না ডাইনে সকলে বলুন ইয়া রাসূলুল্লাহ ওই রসুলের সুপারিশ আমরা চাই কি চাই না আরো জোরে বলুন চাই কি চাই না হুজুরে চলে আসছে আমি আর আলোচনা লম্বা করব না বাবাজিরা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অতন্ত্র প্রহরী আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনি বাতিলের আতঙ্ক আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব চুনারুঘাট মাধবপুরে তিনি সংসদের জন্য তিনি মনোনীত প্রার্থী হিসেবে মোমবাতি মার্কায় তিনি নির্বাচন করতেছে ওই মোমবাতি মার্কায় তিনি জয়যুক্ত হোক আমরা চাই কি চাই না আরো জোরে বলুন না চাই কি চাই না সুন্নি আলেমরা সংসদে যাক আমরা চাই কি চাই না গেলে কি হবে এই যে সমাজের মধ্যে আমরা শুধু চিল্লাই যে রসুলের বিরুদ্ধে যারা কটূক্তি করবে রসুলের শানের খেলাফ যারা বক্তব্য দিবে তাদের বিরুদ্ধে আইনের মধ্যে সংসদের মধ্যে এরকম একটা আইন পাস হোক যে আইনে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে জোরে বলুন ঠিক না বেটি এই আইন বাস্তবায়ন করার জন্য সংসদে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামরা যাওয়ার দরকার আছে না নাই আরো জোরে বলুন না আছে না নাই এই হলুদ মিডিয়াগুলা কিছুদিন আগে আপনারা দেখছেন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরির বিরুদ্ধে লাগছে তারা বলতেছে প্রচার করছে যে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি তিনি নাকি সুদ খায় জোরে কন্না নাউজুবিল্লাহ আচ্ছা বলেন তো যে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব যিনি প্রত্যেক দিন 3 থেকে 4টা প্রোগ্রাম করে প্রত্যেকটা প্রোগ্রামের মধ্যে কম করে যদি আপনি 50,000 করেও ধরেন 3টা প্রোগ্রাম করলে 1.5 লক্ষ কয় লক্ষ তিনি কে আপনার সুদের তুকমা লাগাইছে যে তিনি নাকি 22,000 টাকা সুদ খায় জোরে কন্না নাউজুবিল্লাহ যিনি দৈনিক ইনকাম প্রত্যেক দিনের ইনকাম 1.5 লক্ষ টাকা তিনি 22,000 টাকা মাসে বা বছরে সুদ খাবে এটা কি পাগলও বিশ্বাস করবে তাহলে এইগুলা বলে আর হলুদ মিডিয়াগুলা আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরির বিরোধিতা করে তার জনপ্রিয়তা কমাতে পারবে না জোরে বলুন ঠিক না বেটি পারবে এগুলা করার মাধ্যমে তার জনপ্রিয়তা আরো বাড়ছে না কমছে জোরে কর না বাড়ছে না কমছে এই যে উসমান হাদি একজন ব্যক্তি ছিল তিনি বলতেন যে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করব প্রত্যেকটা ব্যক্তির সাথে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করব কিন্তু আমরা আজকে দেখলাম একটা ফেসবুক ইউটিউবের মধ্যে এবং বিভিন্ন মিডিয়াগুলোর মধ্যে দেখলাম সাদ্দাম নামে একজন ব্যক্তি ওই ব্যক্তিটাকে 5 আগস্টের পরে হয়তো সে অপরাধের কারণে তাকে শাস্তি দেওয়া হবে এটাই বাস্তব এটাও আমরা চাই কিন্তু তার নিজের স্ত্রী এবং সন্তান মৃত্যুবরণ করার পরে সে আবেদন জানিয়েছে এবং এলাকার মানুষগুলা সরকারের কাছে আবেদন করেছে যে সে যেন অন্ততপক্ষে তার সন্তানের লাশটা স্ত্রীর লাশটা শেষবারের মতো দেখতে পারে কিন্তু আজকে আমার বাংলাদেশের মধ্যে আজও আমাদের সমাজের মধ্যে আপনার সঠিক ধর্মের যেই স্বজনপ্রীতি ইনসাফ এটা কায়েম হয় নাই কারণ আজকেও সমাজের মধ্যে এই যে একটা এই অবস্থা আপনার বিভিন্ন মানুষ যারা ক্ষমতায় থাকে তাদের পক্ষে কথা বলে কিন্তু বিরোধী দল যারা আছে তাদের বিরোধিতা করে এই সাদ্দামকে তার স্ত্রীর লাশ এবং তার সন্তানের লাশ দেখতে দেওয়া হয় নাই তাকে আসতে দেওয়া হয় নাই তার কাছে স্ত্রীর লাশ নিয়ে যাওয়া হয়েছে জোরে বলুন না নাউজুবিল্লাহ তাহলে এই যে আমাদের সমাজের মধ্যে একটা অবস্থা আপনি দল করবেন যেই দল যখন ক্ষমতায় থাকে তাদেরকে সুবিধা দেওয়া হয় অন্য দলের যারা আছে তাদেরকে অত্যাচার করা হয় এরকম দেশ আমরা চাই না আমরা বাংলাদেশের মধ্যে ইনসাফ কায়েম করতে চাই জোরে বলুন ঠিক না বেটি যেই সমাজের মধ্যে ন্যায় বিচার থাকবে ন্যায় প্রতিষ্ঠা হবে এরকম একটা বাংলাদেশ চাই জোরে বলুন ঠিক না বেটি এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি বাবাজিরা আমার এই অগোচর আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন হযরত মাওলানা হাফেজ তরিকুল ইসলাম হানাফি সাহেব। এই পর্যায়ে আমাদের স্টেজে উপস্থিত হয়েছে কণ্ঠের অধিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা কারি মাসুকুর রহমান মাসুক সাহেব। ইনশাআল্লাহ হুজুরের বয়ানের পূর্বে আমি একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করব। আমার সামনে যারা আছেন আমার সাথে একটু তাল দিবেন ইনশাআল্লাহ। মদিনা